নমস্কার বন্ধুরা, আজকের গল্প খুব ভয়ঙ্কর হতে চলছে। চলুন শুরু করলাম। বাংলাদেশের কিছু গ্রামে এখনো এমন কিছু জায়গা আছে যেখানে রাত নামলেই শুধু অন্ধকার নামে না, জেগে ওঠে এমন কিছু যার নাম মানুষ ফিসফিস করে বলতেও ভয় পায়। একটা গ্রাম বহু বছর ধরে সূর্য ডোবার পর যেখানে কেউ বাইরে বেরোয় না। একটা প্রাচীন বটগাছ যার ঝুড়ি থেকে মাঝরাতে শোনা যায় অচেনা ফিসফিসানি। আর সেই বটগাছের নিচে থাকে এক জিন যে অপেক্ষা করে কারোর নাম ধরে ডাকার জন্য। আজকের গল্প সেই গ্রামের, সেই অভিশপ্ত বটগাছের আর সেই ভয়ঙ্কর জিনের। যদি সাহস থাকে তাহলে শেষ পর্যন্ত শুনো। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল, সভ্যতার কোলাহল থেকে বহু দূরে। ঘন কুয়াশা আর ধান ক্ষেতের মাঝে লুকিয়ে আছে ছোট্ট এক গ্রাম, কানাইপুর। দিনের আলোয় গ্রামটা শান্ত, নিরীহ, একেবারে সাধারণ। শিশুরা মাঠে খেলে, বৃদ্ধরা চায়ের দোকানে বসে গল্প করে, গৃহস্থ বাড়ি থেকে ভেসে আসে রান্নার গন্ধ। সবকিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। আকাশে সন্ধ্যার লাল আভা নামতেই গ্রামের প্রতিটা দরজা জানালা এক এক করে বন্ধ হয়ে যায়। মায়েরা তাড়াহুড়ো করে সন্তানদের ঘরে ডেকে নেয়, দোকানিরা তাড়াতাড়ি বাতি নিভিয়ে দেয়, আর রাস্তাঘাট মুহূর্তের মধ্যে জনশূন্য হয়ে পড়ে। মনে হয় যেন পুরো গ্রামটা কোনো অদৃশ্য আতঙ্ক থেকে পালিয়ে বাঁচতে চাইছে। কারণ গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বিশাল শতবর্ষী বটগাছ। তার ঝুলে থাকা শিকড়গুলো অন্ধকারে দুলতে দুলতে মনে হয় যেন মৃত মানুষের হাত। লোকেরা সেই জায়গাটাকে বলে কালো বটতলা। এই নামটা শুনলেই গ্রামের বয়স্ক মানুষদের চোখে ভয়ের ছায়া নেমে আসে। ওখানে কেউ যায় না, দিনে না, রাতে তো নয়। কারণ যারা সেখানে গেছে তারা আর কখনো আগের মতো ফিরে আসেনি। কেউ ফিরে এসেছে নিঃশব্দ হয়ে, কেউ ফিরে এসেছে পাগল হয়ে, আর কেউ কেউ ফিরেই আসেনি। কিন্তু আজ রাত সেই কালো বটতলা আবার একজনকে ডাকছে। আরিফ ঢাকা শহরের এক তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। তার ইউটিউব চ্যানেল জুড়ে শুধু একটাই জিনিস, ভয়, অন্ধকার আর অজানার গল্প। লোকমুখে সে বহুবার শুনেছে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, কানাইপুর, যেখানে রাত নামলেই পুরনো বটগাছের নিচে নাকি কিছু একটা দেখা যায়। কেউ বলে জিন, কেউ বলে বহু পুরনো অভিশাপ, আবার কেউ ফিসফিস করে বলে ওটা মানুষ না। এসব শুনে আরিফ ঠোঁটের কোণে হাসি টানল। ভূতটুত বলে কিছু নেই, সবই গ্রামের মানুষের বানানো গল্প।
আজকেই প্রমাণ করে দেব সবটা ফেক। কাঁধে ক্যামেরা ব্যাগ আর হাতে ট্রাইপড আর শটগান মাইক নিয়ে সে নেমে পড়ল কানাইপুরের কাঁচা রাস্তার ওপর। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। গ্রামের চারপাশে অদ্ভুত নীরবতা, যেন পাখিরাও এই সময় কথা বলতে ভয় পায়। আরিফকে দেখে গ্রামের মানুষজন এক এক করে ঘরের দরজা বন্ধ করতে লাগল। এক বৃদ্ধ চোখে আতঙ্ক নিয়ে এগিয়ে সে নিচু গলায় বলল, বাবা, সূর্য ডোবার আগে এখান থেকে চলে যা। রাত হলে এই গ্রামে মানুষ থাকে না। এক মুহূর্তের জন্য আরিফের চোখে কৌতূহল ঝলসে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সে হেসে ফেলল। আমি তো সেজন্যই এসেছি। ধীরে ধীরে রাত নেমে আসছে। কানাইপুর গ্রামের সেই নিষিদ্ধ বটতলার চারপাশে অস্বাভাবিক এক চাপা অন্ধকার জমে উঠেছে। মনে হচ্ছে আকাশের সব আলো যেন এই জায়গাটা এড়িয়ে চলছে। বাতাস অকারণে ঠান্ডা, গাছের ঝুড়িগুলো দুলছে, যেন কেউ অদৃশ্য হাতে সেগুলো নাড়াচ্ছে। আরিফ ক্যামেরাটা ট্রাইপডে বসিয়ে ঠিক সেই বিশাল বটগাছটার সামনে দাঁড় করালো। ক্যামেরার লাল রেকর্ডিং লাইট জ্বলে উঠল। সে হালকা হেসে লেন্সের দিকে তাকালো। গাইজ, আজ আমি প্রমাণ করে দেব কানাইপুরের এই জিন ভূতের গল্প পুরোটাই গুজব। এই সব ভয় দেখিয়ে গ্রামের মানুষ বছরের পর বছর মিথ্যে ছড়িয়েছে। টুনাইট উই এক্সপোজ দ্য ট্রুথ। হঠাৎ খুব নিচু আর ফিসফিসে স্বর এলো, চলে যা। আরিফ হঠাৎ থেমে গেল। তার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে দ্রুত পিছনে তাকালো। ডানে বাঁয়ে চারপাশে শুধু অন্ধকার আর দুলতে থাকা গাছের ছায়া। কেউ নেই। এক সেকেন্ড চুপ থেকে সে নার্ভাস হেসে উঠল। Probably wind sound, old tree, creepy atmosphere, nothing else. সে আবার ক্যামেরার দিকে ফিরল, কিন্তু এবার ঠিক তার কানের পাশ থেকে বরফ ঠান্ডা ফিসফিসে স্বর এলো, তুই কেন এসেছিস? আরিফের পুরো শরীর জমে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ধীরে ধীরে সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। কেউ নেই। হঠাৎ আরিফের হাতে ধরা ক্যামেরাটা কেঁপে উঠল। স্ক্রিনে এক সেকেন্ডের জন্য সবকিছু ঝাপসা হয়ে গেল। ভিডিও ফিডে অদ্ভুত দাগ, কালো সাদা স্ট্যাটিক, মাঝে মাঝে লালচে ফ্লিকার। আরিফ ভ্রু কুচকে স্ক্রিনের দিকে তাকালো। ক্যামেরায় সমস্যা নাকি? সে বুঝতে পারল না, কিন্তু দর্শকরা ঠিকই দেখতে পেল। আরিফের ঠিক পেছনে মাটিতে পড়ে থাকা তার শ্যাডো। ওটা তার নিজের শ্যাডো না, কারণ আরিফ যখন মাথা ঘোরালো, ছায়াটা একটু পরে মাথা ঘোরালো। সে যখন হাত তুলল, ছায়াটা কয়েক সেকেন্ড দেরিতে হাত তুলল। একটা অস্বাভাবিক ডিলে, যেন কেউ তার নকল করছে। আরিফ থেমে গেল। তার বুকের ভেতর কেমন যেন ঠান্ডা একটা অনুভূতি। ধীরে ধীরে সে পিছনে তাকালো। কেউ নেই, শুধু কুয়াশা, বটগাছের শিকড় আর নিস্তব্ধ রাত। কিন্তু ক্যামেরার স্ক্রিনে ছায়াটা এখনো দাঁড়িয়ে। এবার শ্যাডোটা আরিফের মুভমেন্ট ফলো করল না, বরং নিজে থেকেই মাথা তুলল। একটা ধীরে, অসম্ভব, অমানবিক মোশন। তারপর ছায়াটা হেসে উঠল। হঠাৎ
আরিফের ফোনটা কেঁপে উঠল। নিস্তব্ধ রাতের মধ্যে সেই ভাইব্রেশনের শব্দটা যেন অস্বাভাবিকভাবে জোরে শোনা গেল। সে কাঁপা হাতে ফোনটা তুলল। স্ক্রিনে ভেসে উঠল একটা আননোন নাম্বার। মেসেজে লেখা, পিছনে তাকাস না। এক মুহূর্তে আরিফের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল কেউ প্র্যাঙ্ক করছে, কিন্তু ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল। আমি তোর পিছনেই আছি। এইবার তার গলা শুকিয়ে কাঠ। চারপাশে শুধু ঘন অন্ধকার। বাতাসও যেন হঠাৎ থেমে গেছে। ধীরে ধীরে ভয়ে জমে যাওয়া শরীর নিয়ে আরিফ ঘুরে তাকালো। কেউ নেই, শুধু কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে সেই বিশাল বটগাছ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, হঠাৎ গাছের মোটা ডাল ভেঙে ওঠার শব্দ। আরিফ চমকে মাথা তুলে ওপরে তাকালো। তারপর তার চোখ স্থির হয়ে গেল। গাছের ডাল থেকে একটা মানুষ উল্টো হয়ে ঝুলছে। তার শরীর নিথর, চুলগুলো নিচের দিকে ঝুলে আছে। 2 চোখ সম্পূর্ণ সাদা। ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠছে একটা অস্বাভাবিক বিকৃত হাসি। ওটা মানুষ না। আরিফের বুকের ভেতর হৃদস্পন্দন যেন কানে বাজতে লাগলো। ওটা জিন। হঠাৎ বটগাছের ওপরের অন্ধকার ডালগুলো অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। কালো কুয়াশার ভেতর থেকে একটা লম্বা বিকৃত ছায়া ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। তার শরীর মানুষের মতো, কিন্তু কিছু একটা অস্বাভাবিক, কারণ তার পা মাটিতে ছোঁয় না। সে বাতাসে ঝুলে আছে। তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। মুখে এক অমানসিক হাসি। জিনটা মাথা কাট করে আরিফের দিকে তাকালো। তারপর কর্কশ গভীর গলায় বলল, তুই ভয় পাস না কেন? আমি তো মানুষের ভয় খেয়েই বেঁচে থাকি। আরিফের গলা শুকিয়ে কাঠ। ক্যামেরা তার হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল। সে কাঁপা গলায় বলল, কে কে তুমি? এক মুহূর্তে চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জিনটা ধীরে ধীরে আরো কাছে ভেসে এলো, এত কাছে যে আরিফ তার মুখের পচা গন্ধ পর্যন্ত টের পেল। তারপর সে ভয়ঙ্করভাবে হেসে উঠল। আমি এই গাছের অভিশাপ। জিনটা হঠাৎ এক ঝটকায় আরিফের ঠিক সামনে এসে দাঁড়ালো, এত কাছে যে তার বরফ শীতল নিঃশ্বাস আরিফের মুখে লাগছে। তার চোখ দুটো অস্বাভাবিক জ্বলছে, গভীর, ক্ষুধার্ত, অমানবিক। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, মানুষ যখন ভয় পায় আমার আত্মা নরম হয়ে যায়। এক মুহূর্ত থেমে তার ঠোঁটে বিকৃত হাসি ফুটে উঠল। আর তখন আমি খাই। হঠাৎ চারপাশের অন্ধকার যেন নড়ে চড়ে উঠল। একটা শ্যাডো, দুইটা,
তারপর অসংখ্য দেয়াল, মাটি, গাছ, সব জায়গা থেকে কালো ছায়াগুলো বেরিয়ে আসতে লাগলো। ওদের মুখ নেই, তবুও ওরা কাঁদছে। বাঁচাও, আমাদের বাঁচাও, ও আমাদের শেষ করে দিয়েছে। আরিফ বুঝতে পারল এরা মানুষ না, এরা সেই সব আত্মা যারা আগে এই জিনের শিকার হয়েছিল। আরিফ হঠাৎ প্রাণপণে দৌড়াতে শুরু করল। তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। চারপাশে শুধু কুয়াশা আর অন্ধকার। গাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে তাকে ধরে ফেলতে চাইছে। সে সামনে দৌড়ালো, আরও সামনে, আরও দ্রুত, কিন্তু হঠাৎ থেমে গেল। তার বুক কেঁপে উঠল। সামনে আবার সেই অভিশপ্ত বট গাছ। একই জায়গা, একই ছায়া, একই ঝুলে থাকা অদ্ভুত কাপড়। আরিফ পেছনে তাকালো। না, সে তো অন্যদিকে দৌড়েছিল। আবার দৌড়ালো, বামে গেল, ডানে গেল, জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। কিন্তু প্রতিবারই শেষে এসে দাঁড়ালো সেই একই বটগাছের সামনে। তখন চারপাশে বাতাস হঠাৎ থেমে গেল। একটা ঠান্ডা ফিসফিসে কণ্ঠ তার কানের একদম পাশে ভেসে উঠল। এই জায়গা থেকে কেউ পালাতে পারে না। আরিফের হাত কাঁপতে লাগল। তার চোখে আতঙ্ক জমে বরফ হয়ে গেল। হঠাৎ তার হাত থেকে ক্যামেরাটা মাটিতে পড়ে গেল। ক্যামেরা নিচে পড়ে গেলেও লাইভ স্ট্রিম বন্ধ হয়নি। স্ক্রিনে দেখা যাচ্ছে মাটির উপর পড়ে থাকা ক্যামেরার সেই কি ভিউ। আরিফ পিছিয়ে যাচ্ছে, তার মুখে অসহায় ভয়। তারপর ধীরে ধীরে অন্ধকারের ভেতর থেকে একটা লম্বা কালো ছায়া সামনে এলো। দর্শকরা লাইভে শুধু দেখতে পেল জিনটা ধীরে ধীরে আরিফের মুখের ওপর ঝুঁকে পড়ছে। তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো, মুখে বিকৃত অমানবিক হাসি। আরিফের গলা ফেটে গেল। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! 3 দিন পরে সাহস জোগাড় করে গ্রামের কয়েকজন মানুষ আবার গেল সেই অভিশপ্ত বটতলায়। চারপাশে অদ্ভুত নীরবতা, পাখির ডাক নেই, ঝিঝি পোকার শব্দও যেন থেমে গেছে। বটগাছের নিচে পৌঁছে তারা হঠাৎ থেমে গেল। মাটির উপর পড়ে আছে আরিফের ক্যামেরা। ক্যামেরার বডিতে কাদা লেগে আছে। স্ক্রিনে এখনো ব্যাটারির শেষ আলো জ্বলছে, কিন্তু আরিফ নেই, কেউ নেই। শুধু ঠান্ডা বাতাসে বটগাছের ঝুড়ি দুলছে, যেন কেউ অন্ধকারের ভিতর থেকে তাকিয়ে আছে। গ্রামের একজন কাঁপা হাতে ক্যামেরাটা চালু করল। ফুটেজের শেষ অংশে দেখা গেল আরিফ দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে, কাঁদছে। হঠাৎ ভিডিওটা গ্লিচ করল। স্ক্রিন ভরে গেল শ্যাডোতে। তারপর আরিফের মুখ পুরো স্ক্রিন জুড়ে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, এক ফোঁটা কালো নেই। আর ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠছে একটা অসম্ভব, অস্বাভাবিক শীতল হাসি। ভিডিও সেখানেই শেষ। সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর বটতলার রাস্তা দিয়ে যায় না, কারণ প্রতি রাতে ঠিক মধ্যরাতে বটগাছের নিচে একটা নতুন ছায়া দাঁড়িয়ে থাকে। তার হাতে একটা ক্যামেরা, লাল রেকর্ডিং লাইট এখনো জ্বলতে থাকে। সে ধীরে ধীরে রাস্তার পাশ থেকে মানুষ ডাকে। ভাই, একটু হেল্প করবেন? কণ্ঠটা খুব চেনা, খুব পরিচিত। কেউ যদি থেমে পিছনে তাকায়, সে আবার বলে,
আমি পথ হারিয়ে ফেলেছি, এই দিকে আসুন। তুমি যদি কোনোদিন গভীর রাতে একটা বট গাছের নিচে কাউকে একা দাঁড়িয়ে থাকতে দেখো, ভুলেও তার চোখের দিকে তাকিও না, কারণ হয়তো ওটা আর মানুষ নেই, হয়তো সে অপেক্ষা করছে তোমার ভয়টার জন্য। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন। এরম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের এরম গল্প শুনতে ভালো লাগে, কমেন্টে ইয়েস লিখে যাবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।